নেশা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে হোলি রং দেব না তাই কখনো হয় খেলবো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো নামাজা क्यों आ रहा है तूने हवा फूलदार खोल लागलो जे दो হ্যাপি হোলি। হ্যালো গাইস, হ্যাপি হোলি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। কাজুশাল ব্লগসে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত, সব বাইকে ওয়েলকাম। তো চলো, আজকে হচ্ছে হোলি স্পেশাল ব্লগস। তো আজকে সারাদিনে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি একটা ইচ্ছা আছে, খুব ভেরি স্পেশাল জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি কাজল? শান্তিনিকেতন। Yes! আমরা যাচ্ছি শান্তিনিকেতন যাচ্ছি। শান্তিনিকেতন। তো চলো, এবছর 2022-এ করোনা পরিস্থিতির মধ্যে আমি জানি না আদৌ প্রোগ্রামটা হবে কি হবে না, তবে প্রোগ্রাম হোক বা না হোক আমরা যাচ্ছি শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে শুধু হোলি খেলবো না, অনেক নানান নতুন নতুন স্পটগুলোও ঘুরে দেখবো। তো চলো, তোমরা আমাদের সাথে থেকো আর পুরো ব্লগটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর এখনই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে তাহলে কি করবে? অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর আমরা যাচ্ছি বর্ধমান টু শান্তিনিকেতন বাই বাইক। তো চলো, আজকে জার্নিটা এনজয় করো। আর আমার তো ভীষণ এক্সাইটেড লাগছে, কারণ আমার অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হচ্ছে। আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল শান্তিনিকেতন দোলে যাওয়ার, তো ফাইনালি যাচ্ছি। বিয়ের পর 2 বছর লকডাউনের জন্য আমাদের পুরো মার হয়ে গেছে, কোনো হোলি আমরা খেলতে পারিনি। এই বছর প্রথম আমরা হোলি খেলছি দুজনে একসাথে, তো ভীষণ মজা হচ্ছে। তো গাইজ চলো, পুরো ব্লগটা দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে তোমাদের। আর পুরো গাইড পেয়ে যাবে এই বর্ধমান টু শান্তিনিকেতনের বাইক জার্নিতে। যারা যারা যেতে চাও, এখন না গেলেও যারা পরে যাবে তারা যেতে চাও, তো পুরো দেখতে পারবে। এখন সময় হয়ে গেছে 7:30, আমরা এখনই বেরোবো, কারণ আমরা ওখানে 10টার মধ্যে পৌঁছাবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো গাইস টাটা। কে বলেছে জাভা রয়্যাল এনফিল্ড ছাড়া যাওয়া যায় না? দেখো, আমাদের গ্ল্যামারে করেও যাওয়া যায়, তাই তো? চলো। তো গাইস দেখো, আমরা এখন টালির রেলগেটে দাঁড়িয়ে আছি। এটা একটা বদনাম আছে, পড়লে মোটামুটি 8 ঘন্টার আগে ওঠে না। তো গাইস দেখো, চলে আসলাম ঘুষকরায়। বর্ধমান থেকে ঘুষকরা মোটামুটি সময় লাগলো 1 ঘন্টা, কিলোমিটার প্রায় 38 কিলোমিটার মতন। তো এখানে দাঁড়িয়ে আমরা একটু চা আর একটু কচুরি খাবো, নাস্তা করব, তারপর এখান থেকে বেরোবো। তো আমরা দাঁড়িয়ে আছি ঘুষকরা কলেজের ঠিক পাশে, উল্টো দিকে। এই সাইডে কলেজ আছে, এই কলেজে এক্সাম দিতে আসতাম। আমার কলেজের এক্সামগুলো এখানেই পড়তো। তো আমরা ঘুষকরা থেকে মোটামুটি টিফিন চায় নাস্তা করে বেরোলাম। এখন বাইকের কাছে চলে এসেছি। তো বাইক নিয়ে আর আমরা আগেও গেছি, বাট আজকে যাচ্ছি। তো চলো, এখান থেকে শান্তিনিকেতন প্রায় 48 কিলোমিটার। তো আমাদের সময় লাগতে পারে এখন 1 ঘন্টা 15-20 মিনিট, কারণ রাস্তাটা ভালো হলেও রাস্তায় প্রচণ্ড হাম্প আছে আর কি। তো আমি খুব বেশি জোরে যেতে পারছি না, যাচ্ছিও না, আস্তে আস্তেই যাচ্ছি। তো চলো, তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। আর আশা করছি খুব ভালো লাগবে। সামনে ওখানে গিয়ে অনেক বেশি ধামাকা আসছে।
শান্তিনিকেতন যাওয়ার পথে তোমরা জানো যে বাইকে যেহেতু আমরা যাচ্ছি, এই যে আমাদের বাইক, আর আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি অজয় নদী ব্রিজের ওপরে। তো ব্রিজটা এমনি আমাদের খুব ভালো লাগলো, তার জন্য আমরা একটু দাঁড়ালাম, একটুখানি সময় ব্রিজের সাথে ভাগ করে নিলাম। তো দেখো এই যে আমার পেছনে এটা হচ্ছে অজয় নদী। তো কেমন লাগছে তোমাদের বলো ব্লগটা, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকে তো হোলির দিনটা তো আজকে আমরা এইভাবে আমার নিজেদের মতন করে বেছে নিলাম। তোমরা কে কীভাবে হোলিটা সেলিব্রেট করছো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো চলো গিয়ে দেখি যে ওখানটার ভিতরে কী কী প্রোগ্রাম আছে। আমি জানি না যে ওখানটা আদৌ প্রোগ্রাম হবে কিনা, আমি শুনেছি যে শান্তিনিকেতন এবারে প্রোগ্রাম হচ্ছে না, তো আমি জানি তবু প্রোগ্রামের কি দরকার, শান্তিনিকেতন নিজেই একটা প্রোগ্রাম, তাই না? সারা বছর শান্তিনিকেতন নিজে এমনিই একটা সুন্দরভাবে সেজে থাকে, ওর জন্য স্পেশাল কোনো দিনের দরকার হয় না। এখন বাজছে 9:30, আমরা আশা করছি আর আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে আমরা সেই শান্তিনিকেতনতে ইন করবো। তো এটা দেখতে পেলে বিশ্বভারতী ক্যাম্পাসের গেট নাম্বার 2, এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি। আর লোকজন দেখে বুঝতে পারছো প্রচুর ভিড়। আর এই দেখো এটা কি বলো তো, দাঁড়া দেখাই। তিনদাহারে পহলাসের বন পালাবো মন। বিশ্বভারতী সেই আগের জৌলুসটা আমার মনে হলো একটুখানি হারিয়েছে কোথাও যেন। তো সেই আগের জৌলুসটা ফিরে আসুক, আমরা সবাই চাই যে বিশ্বভারতী কাম ব্যাক সুন। তোমার আগের মতন আগের সেই জৌলুসটাই আমরা আবার ফিরে দেখতে চাই। যদিও বিশ্বভারতী সেই ক্যাম্পাসে যেখানে ছাতিমতলায় প্রোগ্রামটা তো সেটা এখন আপাতত বন্ধ হোক, বাট আরেকটা নতুন জায়গায় প্রোগ্রাম হচ্ছে, সেটা হচ্ছে সোনাঝুরির হাটে। কি করছো ভাই? হ্যাঁ, শান্তিনিকেতন চলে এসেছে, এখন মোটামুটি সাজুগুজু শুরু। আজকে আর কি সাজবো, আজকে তো এখন পাগল হতে হবে। রং মেখে হোলি মেখে এই প্রোগ্রাম এখানে হচ্ছে না, প্রোগ্রাম সোনাঝুরির হাটে হচ্ছে, তাহলে সোনাঝুরির হাটেই চলো নাকি? তো গাইস আমরা চলে এসেছি ফাইনালি শান্তিনিকেতনের স্পটে। বাট সেই যে বড় করে যে দোল উৎসবটা হয়, যেটা আমরা মোবাইলে টিভিতে দেখেছি, সেটা দেখতে পাচ্ছি। ভিড় দেখো, প্রচুর ভিড়। টিভিতে যতই বলুক শান্তিনিকেতনের প্রোগ্রাম হচ্ছে না, শান্তিনিকেতনের প্রোগ্রাম ব্যান্ড। তবে হ্যাঁ, টিভির কথা বিশ্বাস সবসময় করো না, নিজেরা সামনে এসে দেখো যে এখানে আদৌ কি হচ্ছে। তোমরা ভিড় দেখে বুঝতে পারছো। আমরা এখনও মেন সোনাঝুরি হাট থেকে প্রায় 3 কিলোমিটার দূরে আছি। তো চলো সেই মেন জায়গায় গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বাড়ি থেকে বেরিয়েছিলাম 8টার সময়, এতটা জ্যাম। আমি এর আগেও শান্তিনিকেতন মেলায় এসেছি, তো বাইক নিয়ে এসেছি, কিন্তু এতটা ভিড় শান্তিনিকেতন মেলায় আমি ফেস করিনি। আমি করোনার আগের কথাই বলছি, বাট এখন অবস্থা জাস্ট বিচ্ছিরি। পুরোপুরি ট্রাফিক ডিসঅর্ডার। মানে এটা শান্তিনিকেতনের সত্যি সেই আগেকার ঐতিহ্যটা সত্যি হারিয়ে ফেলেছে, এটা পুরোপুরি দেখে মনে হচ্ছে। কারণ এখনও পর্যন্ত সেই সোনাঝুরি হাট প্রায় এখান থেকে 2 থেকে 3 কিলোমিটার ডিস্টেন্স, বাট আমার থেকে যেতে মনে হয় 3 কিলোমিটার যেতে 3 ঘন্টা সময় লাগবেই। অলরেডি 1.5 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে। তো ফ্রেন্ডস দেখো, আমরা মোটামুটি বাইক পার্কিং করে দিলাম। মোটামুটি 3 ঘন্টা জ্যামে আটকেছিলাম, 3 ঘন্টা জ্যামে আটকে মোটামুটি নাজেহাল। আর পারলাম না বাইক নিয়ে এগিয়ে যেতে, বাইক একটা পার্কিং করে দিলাম। করে দেওয়ার পরে দেখো এই যে আমরা যাচ্ছি, আর পার্কিং চার্জ নিল 30 রুপিস, 30 টাকা। আমরা এখন যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে। শুনছি ওখানে নাকি একটা প্রোগ্রাম আছে। জায়গাটা দেখে চিনতে পারছো নিশ্চয়ই,
কোথায় এসছি কাজল? এটা হচ্ছে সেই খোয়াইবনের হাট বা সোনাঝুরির হাট। তো আমরা দেখো ঢুকছি হাটের ভেতরে, চারিদিকে একদম পুরো আকাশে বাতাসে লাগলো রং, বসন্ত এসে গেছে পুরো চারিদিকে, দেখেই মনে হচ্ছে বসন্ত এসে গেছে। পলাশ ফুলগুলো দেখছি তোমরা, আর শুধু পলাশ ফুল নয়, সমস্ত ধরনের ফুলগুলোই চারিদিকে একদম নিজের শোভা পুরো বিকশিত করে যেন বসন্তকে স্বাগত জানাচ্ছে। তো দেখো আমরাও চলে এসেছি। আওয়াজ পাচ্ছ? ডুমডুম করে আওয়াজ পাচ্ছ না? দেখি ভেতরের দিকে যাচ্ছি। এবার কিন্তু কতটা লোক হয়েছে জানি না, কিন্তু অনেক লোক মনে হচ্ছে, প্রচন্ড লোক আসেনি তো আগে। আমার এই জায়গাটা খুব ভালো লাগছে, আমার বেসিক্যালি এই জায়গাটা আমার ভীষণ পছন্দ। আমি আগে একবার এসেছি, সকলের সাথেই এসেছি। তো আমরা 2018 সালে আমি আর কাজল একবার এসেছিলাম, আমাদের আগে এসেছিলাম, বিয়ের আগে একবার এসেছিলাম। তারপরে আর শান্তিনিকেতন অনেকবার আসার ইচ্ছা হলেও, মেলাতে শান্তিনিকেতন হ্যাঁ পৌষ মেলাতে এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি ফ্রেন্ডস, এনজয় করো আজকের হোলি। আর আমরা তোমাদের সাথে আছি, এই শান্তিনিকেতনের পুরো হোলির প্রোগ্রামটা তোমাদের সাথে শেয়ার করবো।
এমনি নিজের রঙে রঙিন সারা বছর, আর এই খোয়াই বনটা তো সারা বছরই চলে মোটামুটি, তোমরা জানো। বাট আজকে যেন শান্তিনিকেতন একটা অন্য কথা বলছে। আজকে শান্তিনিকেতনের প্রত্যেকটা গাছে গাছে, প্রত্যেকটা ডালে, প্রত্যেকটা পাতায়, প্রত্যেকটা ধুলো, রাস্তার ধুলোতে যেন বসন্ত এসে গেছে আর এর স্লোগান। এবছর আমরা হোলি সেলিব্রেট করছি, হ্যাপি হোলি। এই তো এইগুলোর জন্যই শান্তিনিকেতনে আসা, রাইট? একবার হলো এসো, একবার হলো এসো। আমরা পরপর 3 বছর ওয়েট করে আসতে পারিনি, 3 বছর পর আসলাম। জাস্ট প্রত্যেকটা গাছে পাতায় একটাই গান, বসন্ত এসে গেছে। মজা হচ্ছে? হ্যাপি হোলি। চলো চলো এবার চলো।
বাই বাই। চলো চলো। কেমন লাগলো বলো শান্তিনিকেতন? আজকে আমাদের সাথে তোমরাও ছিলে, তোমরাও ঘুরলে, তোমাদেরকেও ঘুরো দেখালাম পুরো শান্তিনিকেতন চত্বরে। তবে একটা জায়গা মনটা খুব খারাপ লাগলো, বিশ্বভারতী যেখানে দোল উৎসবটা হয় সকাল থেকে, সেই বিশ্বভারতী তোমাদের দেখালাম পুরো বন্ধ। বিশ্বভারতীতে কোনো দোল উৎসব হয়নি এবছর। তো যাই হোক, আমরা সোনারঝুরিতে ছিলাম, সোনারঝুরিতে সময় কাটালাম। এখন দেখো এখানে এই যে সোনারঝুরির পাশে কতগুলো রেস্তোরাঁ আছে, এই রেস্তোরাঁয় আমরা একটু লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরে এখন একটু এখানে দাঁড়িয়ে আছি, এরপর থেকে আমরা বাড়িতে বেরিয়ে যাব। বাড়ি বেরোনোর আগে ইচ্ছা আছে আরেকটা জায়গা একটু ঘুরে দেখার, তো সেটা কোথায় যাচ্ছি স্টেডিয়াম সাথে থাকো, সেখানে গিয়ে তোমাদের একটা ছোট্ট ঝলক দেখাবো, তারপর ওখান থেকে বাড়ি যাব। যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, সাবস্ক্রাইব করো। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো। তোমাদের জন্যই আজকে এই ছোট্ট উপহার ছিল শান্তিনিকেতন হোলি উৎসব 2022। হ্যাপি হোলি। কেমন লাগলো বলো হোলি, আর আমাদের সাথে কাটালে তোমরাও। আর আমাদের কেমন লাগছে বলো দুজনকে? হলুদ হলুদ ফার্স্ট টাইম দুজনে ম্যাচ করেছি, অনেক বছর পরে, অনেক বছর মানে অনেকদিন ইচ্ছা ছিল বাট হয়নি। হ্যাঁ, ভীষণ ইচ্ছা ছিল দুজনে ম্যাচ করে আর কি বেরোনোর, বাট এই বছর হোলিতে ফার্স্ট টাইম। তো গাইস প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, নতুন আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে করে আমাদের এই চ্যানেলে ভিডিও আসলে সবার প্রথম তোমার কাছে যায়। সাবস্ক্রাইব। তো দেখো আমরা এতক্ষণ পর্যন্ত ছিলাম সোনাঝুরির হাটে। সোনাঝুরির হাট থেকে চলে এসেছি, এটা হচ্ছে শান্তিনিকেতনের ভেতরেই। সোনাঝুরি হাট থেকে মাত্র 4 কিলোমিটার ডিস্টেন্সে একটা খুব সুন্দর একটা জায়গা, এর নাম হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। তো এই সৃজনী শিল্পগ্রামে আমরা এসেছি সন্ধ্যাবেলায়। তোমরা দেখেছো যে কী পরিমাণ ধক্কল, কী পরিমাণ নাচ গান আওয়াজ, মানে আমরা
প্রচণ্ড পরিমাণে এনজয় করেছি, প্রচণ্ড পরিমাণে মাতিয়ে দিয়েছিলাম পুরো। তো সেখান থেকে এইখানটায় এসে জাস্ট একটুখানি বসলাম, একটুখানি রেস্ট নিলাম। তো রেস্ট নেওয়ার জন্য দুজনে মিলে বসে আছি। তো আমরা এখন এখান থেকে বাড়ি চলে যাব, 5টা 10 বেজে গেছে। আমাদের এখান থেকে 3 ঘন্টার জার্নি। আমরা যেহেতু নিজেদের বাইকে এসেছি, এখান থেকে প্রায় 90 কিলোমিটার ডিস্টেন্স আমাদের বাড়ি। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। তো তোমরাও শান্তিনিকেতন শুধুমাত্র হোলির জন্য নয়, এমনি যে কোনো উইকেন্ডে তোমরা আসতে পারো। শান্তিনিকেতন স্টেশন নেমে ওখান থেকে যে কোনো টোটো বা যে কোনো গাড়িতে তোমাদের এখানে নিয়ে চলে আসবে। তোমাদের একটা উইকেন্ডের খুব ভালো ডেস্টিনেশন হতে পারে এই সৃজনী শিল্পগ্রাম। তো এখানে তোমরা অবশ্যই এসো। আর এর পুরো ডেসক্রিপশানে আমি পুরো ডিটেলস দিয়ে দেবো। এই কাজল সজল ব্লগস থেকে আমি ছিলাম তোমাদের সাথে সজল, আর সজলের সাথে আমি ছিলাম কাজল। তো তোমরা অবশ্যই দেখতে থাকো কাজল সজল ব্লগ। তো গাইস প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। প্লিজ সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তো অবশ্যই প্রেস করো, কারণ এরপর থেকে যখন নতুন কোনো ভিডিও আমি আপলোড করব তখন সবার প্রথম তোমাদের কাছে যাবে। তো গাইস টাটা, হ্যাপি হোলি।